এই ঘটনার পর থেকে কিছুদিনের মধ্যে ওই গ্রামে অনেক সাপ বাড়তে থাকে। সবাই আতঙ্কে ভয় পেয়ে যায়, কারণ ঘরে মাঠে ঘাটে সব জায়গায় সাপ ছড়িয়ে পড়ে। বাবা, সাপের ভয়ে তো সবাই আতঙ্কে আছে। তুমি তো জমিতে যাও, জমিতে আরো বেশি সাপ, তুমি এখন জমিতে যেও না। জমিতে না গেলে কাজ না করলে খাবি কি মা? প্রাণের ভয়ে এইভাবে ঘরে বসে থাকলে চলবে? আমাকে যে যেতেই হবে। না বাবা, তুমি যেতে পারবে না, আমি তোমাকে যেতে দেব না। আমরা আমাদের মাকে হারিয়েছি, এখন তোমাকেও হারাতে পারবো না। খবর আসে গ্রামে আরো 5 জন সাপের কামড়ে মারা গেছে। ভয়ে সবাই কি করবে বুঝতে পারছিল না। সব দোষ ওই সাপুরের। সেদিন যদি সাপুরের সাপ নিয়ে গ্রামে প্রবেশ না করতো, তাহলে আর এত কিছু ঘটতো না। আমার বাচ্চাটাও আমার কাছে থাকতো, ওকে আমি এভাবে হারাতাম না। শোনো সব গ্রামবাসীরা, তোমরা যেমনটা ভাবছো তেমনটা নয়। এটা আমার কোনো দোষ নেই। এই গ্রামের এক লোক নাগরানীর বংশের একজনকে মেরে ফেলেছে। আর এই গ্রামে আছে নাগরানীর এক মেয়ে। তাই তো নাগরানী প্রতিশোধ নেবার জন্য বিষাক্ত সাপগুলোকে ছেড়ে দিয়েছে। আর এইভাবে সবাই মারা যাচ্ছে। কি বলছেন আপনি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। কিন্তু কে সে নাগরানীর কন্যা আমি জানি না। আর সে মেয়েই পারবে এই গ্রামকে সাপ থেকে মুক্তি দিতে। কে সেই মেয়ে? আপনি তাকে খুঁজে বের করুন। হ্যাঁ, আজকে আমি অনেক শক্তিশালী বিন নিয়ে এসেছি। নাগরানীর বংশের কে আছে এখানে সামনে চলে এসো। আর নয়তো আমি বিন বাজাতে বাধ্য হব। বুঝতে পেরেছি, এভাবে হবে না, আমাকে বিন বাজাতেই হবে। এরপর সাপুরে সেই শক্তিশালী বিন বাজাতে শুরু করে। তখন বিনের আওয়াজে আঁখি সাপ হয়ে যায়। বিন বাজানো বন্ধ করো সাপুরে, নয়তো আমি মারা যাব। আমার খুব কষ্ট হচ্ছে। আঁখি বোন আমার, তুই নাগরানীর বংশ, এইসব কি দেখছি আমি? হ্যাঁ আপু, কিন্তু আমি নিজেও জানতাম না যে আমি একটা সাপ। আমার বিনের আওয়াজে অনেক কষ্ট হতো, আর আজকেই আমি তার কারণ খুঁজে পেলাম। শোনো নাগরানীর বংশধর, তুমি আমাদের বাঁচাও। তোমাদের নাগরানী রেগে গেছে। এখন তুমি পারো নাগরানীকে শান্ত করতে। কিন্তু আমি কিভাবে নাগরানীকে খুঁজে পাবো? ঘন জঙ্গলে পাহাড়ের নিচে একটা গুহায় নাগরানী ও নাগরাজ থাকে। তুমি তাদের কাছে যাও। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। বাবা, বোন, তোমরা চিন্তা করো না। এই গ্রামকে আমি উদ্ধার করে আমি আমার আসল ঠিকানায় ফিরে যাব। আর আমার জন্য তোমরা কান্না করো না। তোমরা ভালো থেকো, আমি এটাই চাই। আখির এই অবস্থা দেখে তখন কাজল আর পঙ্কজ কাঁদতে থাকে। নাগরানী, আপনি কোথায়? তুমি এখানে চলে এসেছো, আর আমি তোমাকে কত খুঁজেছি। আমি বিষধর সাপগুলো ছেড়ে দেই, ওই মানুষেরা খুব খারাপ। তুমি আজ থেকে এখানেই থাকবে। ঠিক আছে নাগরানী, আমি আর লোকালয়ে ফিরে যাব না। তবে আমার একটা শর্ত আছে। বলো, তোমার কি শর্ত? তোমার সব শর্ত মানতে আমি রাজি। আমি যে গ্রামে ছোট থেকে বড় হয়েছি, ওই গ্রামের মানুষদেরকে আপনি মুক্ত করুন। ওদের কোনো দোষ নেই। আপনি সব বিষধর সাপকে আদেশ করুন, তারা যেন আর কোনো গ্রামবাসীর ক্ষতি না করে। ঠিক আছে, তোমার কথাই থাকবে। আজকের পর থেকে আর বিষধর সাপ তোমাদের গ্রামে থাকবে না। তবে আমাকে আদেশ করুন। আমি একবার আমার গ্রাম থেকে ঘুরে আসতে চাই। অবশ্যই যাবে। আর তাদেরকে এটাও বলবে, তারা যদি কখনো আর কোনো সাপের ক্ষতি করে, তবে কিন্তু আমি আর কার